কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা ভেজিটেবিল চপগুলো। দেখুন বন্ধুরা ভিতরে পুরটা কত দুর্দান্ত হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে ভেজিটেবিল চপ। আর বন্ধুরা শীতকালে তো বিকালবেলা বলুন কি সন্ধ্যেবেলা বলুন, চপ পকোড়া থাকলে তো জাস্ট সন্ধ্যাটা একদম জমে যাবে। আর আজকের আমি ভেজিটেবিল চপটা একদম দোকানের মতো করে বানাবো, খুব সহজে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের আমি ভেজিটেবিল চপের জন্য এখানে বিট আর গাজর নিয়েছি। তো প্রথমে আমি বিট আর গাজরটা কেটে নেব। তো এবার আমি বিটটা ছাড়িয়ে নেব। তো বিট আর গাজরটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আর বিট আর গাজরটা তো আমি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো বিট আর গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে একদম কুচো কুচো করে কেটেও নিতে পারেন, তাতে করেও হবে। তো গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি। আর এবার আমি বিটটা গ্রেট করে নেব। আর বিটটাও আমি গ্রেট করে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। প্রথমে আমি এই ভেজিটেবিল চপে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা 4টে আর নিয়েছি গোলমরিচ। এই সবকিছু এখন আমি শুকনো কড়াতে দিয়ে দিচ্ছি। তো এই সমস্ত মশলা একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন সমস্ত মশলা আমি হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো কড়াতে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আর আজকে আমি ভেজিটেবিল চপের পুরটা সাদা তেলে তৈরি করছি, তো আপনারা সরষের তেলও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। আর এবার আমি গাজর আর বিটটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। তো হলুদ আর লবণ দিয়ে আমি সবকিছু কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হলুদ আর লবণ দিয়ে তো বিট আর গাজরটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু বিট আর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। তো এমনিতে যা জল বার হবে তো সিদ্ধ হয়ে যাবে, তো আর জল দিতে হবে না। আর ততক্ষণে আমি যে মশলাটা ভেজে রেখেছি গুঁড়ো করে নেব। তো দেখুন মশলাগুলো কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন বিট আর গাজরটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা হাত দিয়ে এইভাবে একটু ভেঙে আমি দিয়ে দেব। তো আলুর সাথে বিট আর গাজরটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আলুর সাথে সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে দিয়ে দেব চীনা বাদাম ভাজা। তো 1 মুঠোর মতো আমি দিয়ে দিচ্ছি।
বাদাম দিলে তো তো বন্ধুরা এই ভেজিটেবল চপের এই পুরটা তৈরি করছি, দারুণ একটা টেস্ট হবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করলাম, তো 1 চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর বন্ধুরা শীতকালে তো যে কোনো রান্নাতে একটু ধনেপাতা দেবেন, দেখবেন রান্নার টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর এই পুরের টেস্টটা আরো বাড়াতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। তো এবার আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো আজকের ভেজিটেবল চপের জন্য কিন্তু পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এবার আমি এটা নামিয়ে নেব। আর পুরটাকে তো একটু ঠান্ডা করে নেব। আর এবার আমি এখানে নিয়েছি বিস্কুট গুঁড়ো, তো আমি এটা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা বিস্কুট গুঁড়োর পরিবর্তে বেড কামও নিতে পারেন, তাতে করেও হবে। আর এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, তো 2 চামচ ময়দা নিয়ে নিলাম। আর নিয়েছি কর্নফ্লাওয়ার, তো কর্নফ্লাওয়ার আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা। আর এটা আমি এখন জল দিয়ে গুলে নেব। তো দেখুন ব্যাটারটা গুলে নিয়েছি। আর খুব ঘন করে গোলার দরকার নেই, এইরকম একটু পাতলা ব্যাটার তৈরি করে নিলেই হবে। আর এবার আমি ভেজিটেবল চপগুলো তৈরি করে নেব। তো হাতে একটু আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। আর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি এই অল্প অল্প পুর নিয়ে তো চপের শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন ভেজিটেবল চপের মতো আমি শেপ দিয়ে নিয়েছি। তো আপনারা গোল শেপও করতে পারেন। তো এই আরো একটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে এই সমস্ত ভেজিটেবল চপগুলো আমি তৈরি করে নেব। তো এই সমস্ত ভেজিটেবল চপগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই ভেজিটেবল চপগুলো কোট করে নেব। তো প্রথমে আমি বিস্কুটগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন বিস্কুটগুলোর মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। আর এবারে আমি যে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। নিয়ে আবারও আমি বিস্কুটগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে ডবল কোট করে নিচ্ছি, তো আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন। ডবল কোট করলে তো এই ভেজিটেবল চপটা খেতে ভালো লাগবে। তো দেখুন বিস্কুটগুলোর মধ্যে কিন্তু ভালো করে কোট করে নিয়েছি। তো দেখুন এই আর একটা আমি কোট করে নিয়েছি। আর এইভাবে সমস্ত ভেজিটেবল চপগুলো আমি কোট করে নেব। তো এই সমস্ত ভেজিটেবল চপগুলো আমি কোট করে নিয়েছি। আর এখন আমি ভেজে নেব। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে। আর এখন আমি ভেজিটেবল চপগুলো ভেজে নেব। তো একবার আমি উল্টে পাল্টে দেব। আর দেখুন বন্ধুরা ভেজিটেবল চপগুলো তো আমি উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব।
কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা ভেজিটেবিল চপগুলো, একদম যেন দোকানের মতো হয়েছে। আর একইভাবে এই বাকি ভেজিটেবিল চপগুলো আমি ভেজে নেব। তো এই সমস্ত ভেজিটেবিল চপগুলো আমি ভেজে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা আজকের এই ভেজিটেবিল চপগুলো কত সুন্দর হলো, আর একদম কিন্তু হয়েছে দোকানের মতো, আর বাইরে তো দারুণ ক্রিস্পি হয়েছে। তো আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে বাইরে থেকে, দেখেছেন তো দারুণ ক্রিস্পি হয়েছে, হয়েছে তো একদম দোকানের মতো বন্ধু। আর একটা আমি আপনাদেরকে কেটে দেখাবো, ভিতর থেকেও কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা ভিতরে পুরটা কত দুর্দান্ত হয়েছে দেখুন। আর বন্ধুরা এই আমি নিয়েছি এখানে একটু পেঁয়াজ আর শসার স্যালাড। তো এই ভেজিটেবিল চপের সাথে তো এই স্যালাড হলে বন্ধুরা অসাধারণ লাগে। আর এখন খেয়ে দেখা যাক আজকের এই ভেজিটেবিল চপের স্বাদ কেমন হয়েছে। বন্ধুরা অসাধারণ টেস্ট হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে। তো বন্ধুরা দোকান থেকে আমরা কিনে খাই তো ভেজিটেবিল চপ, তার থেকেও বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। তো এই শীতের সময় বন্ধুরা বিকালবেলা তো এইরকম ভাবে ভেজিটেবিল চপ একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা শুধুও খেতে পারেন কিংবা চায়ের সাথেও খেতে পারেন, দারুণ লাগবে খেতে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।